তোমরা সবাই কমেন্ট করছো ভাই কবে কাজে লাগবে, ভাই কবে কাজে লাগবে। তাই তোমাদের কথা রাখার জন্য ফাইনালি চলে এলাম আজকে 15 দিন পর কাজ করতে। আর আজকে কাজ ছিল আমাদের পিরামিড গাঁথনি করা। আর আমি ভাবতেই পারিনি কেরালা থেকে গ্রামে এসে এরকম বড় একটা কাজ করতে পাবো। যাই হোক, এদিকে কাজ করার জন্য আমাদের যা যা প্রয়োজন সবকিছু রেডি করে সবাই মিলে চলে এলাম ছাদের উপরে। তারপরেই দেখি আমাদের ভদ্র হেল্পাররা মশলা মাখিয়ে রেডি করে দিয়েছে আমাদের কাজে লাগার জন্য। আর আমাদেরকে আজকে এতটা কাজ কমপ্লিট করতে হবে, তাই আর কোনো চিন্তা ভাবনা না করে ফটাফট লেগে গেলাম আমরা কাজে। আর প্রথমেই শুরু করলাম আমরা স্প্রিং থেকে। আর বেশ কিছুক্ষণ কাজ করার পর এদিকের গাঁথনিটা কমপ্লিট করে দিই, আর একদিক গাঁথনি করার জন্য আমরা রেডি হয়ে গেলাম। তারপর এইদিকের গাঁথনিটা সবাই মিলে মোটামুটি কমপ্লিট করে নেওয়ার পর রোদ ছিল একটা সেই লেভেলের, তাই আর কোনো চিন্তা ভাবনা না করে ছায়া একটা জায়গা থেকে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে লাগলাম। তারপরই মনে পড়লো এটা তো রোজের কাজ, ঘর মালিক যদি দেখে নেয় তাহলে হয়ে যাবে পুরোটাই ইতিহাস। তাই রোদের ভয়টাকে সাইডে রাখলাম আর বুকের মধ্যে এক হাত সাহস নিয়ে গাঁথনিটাকে কমপ্লিট করতে লাগলাম। আর এদিকে আমাদের গাঁথনিটাও কমপ্লিট হয়ে গেল আর আমাদের খাবারও টাইম হয়ে গেল। তাই আমি আর তখন দুজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আর সোজা চলে এলাম বাড়ি আর বসে পড়লাম খাবারের জন্য। তারপরে ভিআইপিটার সামনে নামি দামি খাবার এলো আর হালকা পাতলা খাবারটাকে ঠুসে নেওয়ার পর দুজন মিলে গরম গরম হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম আবার কাজের সাইড। আর এবার আমরা গাঁথনি করবো এইদিকে লম্বা পিরাপিটটা। তারপর আর কোনো ভিডিও না বানিয়ে এদিকের পিরাপিটের কাজটাকে অর্ধেক কমপ্লিট করলাম। আর অর্ধেক কাজ করতে গিয়ে যে এতটা কষ্ট হবে যেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। সকাল থেকে 11টা পর্যন্ত আবহাওয়াটা তবু তো আমার মনে হচ্ছে ভালো ছিল, আর এই দুপুর টাইমটাই এত চিরবিরিনি গরম যে আমাকে আবার ছাগলের ছানার মতো ছেঁড়া খুঁজতে হলো। এদিকে বেশ কিছুক্ষণ সবাই মিলে রেস্ট নেওয়ার পর আবার চলে এলাম ছাদের উপরে বাকি কাজটাকে শেষ করতে। আর আজকে আমরা গাঁথনি করলাম টোটাল 3 দিক। আর প্রথম দিনের কাজটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো আজকেকার মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।